আমরা শুরু করছি 31 নম্বর অঙ্ক। এক্স প্লাস 1/x সমান সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইস টু এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 সমান সমান কত? তাহলে আমরা এক্স এখান থেকে এক্স এলসিএম নেব। এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান 1। তাহলে এখানে কী থাকছে, নিচে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান এক্স। এখানে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। তাহলে এইটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 লিখতে পারি। তাহলে এইটুকের মান আমরা কত লিখলাম, এখানে x পেয়েছি, তাহলে এইটুকের মান আমরা x লিখব, x প্লাস 3x। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এইটুকের মান কত লিখব, x লিখব। তাহলে কতবার আছে, 3 আর 1 4x, এটা 8x, x কাটলো 1/2, তাহলে 4:2 আনসার। তারপরে অঙ্কটা, দুটি সংখ্যা সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতিক 8, সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যা সমষ্টি, ধরি একটি x একটি y, তাদের মধ্য সমানুপাতিক 8 দিয়েছে, তাহলে আমরা এখানে অপশান ধরে অঙ্ক করতে পারবো। সমষ্টি এখানে 16 আর 32 20 হচ্ছে না, 4 আর 16 20 হচ্ছে, 8 আর 16 হচ্ছে না, এর মধ্যে একটাও হবে না। তাহলে এখানে 4 আর 16 20, তাহলে একটা যদি 4 নিই, তাহলে 4-এর ডবল কত 8, 8-এর ডবল কত 16, তাহলে আমাদের মধ্য সমানুপাতিক 4 8 16 মধ্য সমানুপাতিক আমাদের আসছে, অপশান নাম্বার বি হবে অ্যান্সার। পরেরটা, 2a প্লাস b a প্লাস 4b সমান সমান 3 হলে a প্লাস b a প্লাস 2b সমান সমান কত? 2a প্লাস b a প্লাস 4b সমান সমান 3, তাহলে এটা কোনাকুনি গুণ করলে আসবে 2a প্লাস b 3a প্লাস 12b। তাহলে এইটা এদিকে এলে আসবে মাইনাস 3a প্লাস 2a সমান সমান 12b মাইনাস b, তাহলে এখানে থাকছে মাইনাস a সমান সমান থাকছে এখানে 11b, তাহলে a বাই b সমান সমান থাকছে 11/-1। এবার এইটার মান পুট করবো, a প্লাস b a প্লাস 2b, তাহলে এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো 11 প্লাস বির জায়গায় -1, এর জায়গায় লিখবো 11 2b, তাহলে মাইনাস বির মান কত -1, তাহলে হচ্ছে -2, তাহলে 11 থেকে 1 বাদ দিলে থাকছে 10, এটা থাকছে কত 9, তাহলে 10:9 অ্যান্সার। পরের অঙ্কটা, তাহলে আমাদের আগেরটা অপশান নম্বর কত হলো, সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। 34 দাগ, x/y 3:1 হলে এত, মানে এর মানগুলো পুট করে দেবো জাস্ট, আর কিছু না। এক্সের কিউব মানে হচ্ছে 3 3 9 3 27 মাইনাস ওয়াইয়ের কিউব মানে সে 1, এখানে এক্সের কিউব 3 27, ওয়াইয়ের কিউব কত হবে 1 27, এটা 26, এটা 27 28, 13 দুগুণি 26 14 দুগুণি 28, তাহলে 13:14 অপশান নাম্বার এ। আমরা 35 নম্বরের অঙ্কটা করব। পি এর মান বলে দিয়েছে 2, কিউ এর মান 3, আর এর মান 2, এস এর মান 3, টি এর মান 2, ইউ এর মান 3। এখানে এম পি এর মান কত দিয়েছে, পি এর মান 2, এন আর এর মান কত দিয়েছে 2, ও এর টি এর মান দিয়েছে 2, তারপরে এম কিউ এর মান দিয়েছে 3, এন এস এর মান দিয়েছে কত 3, প্লাস ও ইউ এর মান দিয়েছে 3। তাহলে উপরেরটা থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখানে থাকছে এম প্লাস এন প্লাস ও, এখানে থাকছে 3 কমন নিতে পারি, তাহলে এম প্লাস এন প্লাস ও, তাহলে উপরেরটা কাটা যাচ্ছে, থাকছে 2:3, অপশান নাম্বার সি কারেক্ট অ্যান্সার। 36 নম্বর অঙ্কটি হলো 2a সমান সমান 3b, তাহলে a সমান a বাই a টু b থাকছে
3:2, তাহলে এ টু বি সমান সমান কত 3:2, 3b সমান সমান 4c হলে এখানে b:c সমান সমান কত হচ্ছে 4:3, তাহলে b:c 4:3, 4:3, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে সমান হবে bb, এটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে a:b 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 অক্ষে 3, 6:4:3 আমাদের আছে সি নম্বরটা। পি সমান কিউ এর 50%, কিউ সমান আর এর 50% হলে p:q সমান কত? তাহলে পি সমান কিউ, এখানে কিউ যদি 100 ধরি তাহলে এটা হচ্ছে 50, 50% বলে দিয়েছে, তাহলে এটার অনুপাত দাঁড়াচ্ছে 1:2, তাহলে p:q সমান কত 1:2, আবার দিয়ে দিয়েছে কিউ সমান আর, বলে দিয়েছে যে এটা যদি আর যদি 100 হয় কিউ তাহলে 50, তাহলে 1:2, তাহলে কিউ আর কত 1:2, তাহলে এখানে কিউ আছে 2, এখানে 1 আছে, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করি, এটাকে 1 দিয়ে গুণ করি, তাহলে p:q আর থাকবে 1, 2, এটা 2 দুগুণে 4, তো 1:2:4, 1:2:4 এ নম্বরের অপশান। তারপরেরটা 38টাকে বলেছে a:b:c 2:3:4 হলে 1/a 1/b 1/c সমান কত? তাহলে 1/a যদি করে দিই, এখানে 1/b যদি করি, 1/c করি, তাহলে এটাও 1/2 হয়ে যাবে, এটাও 1/3 হয়ে যাবে, এটাও 1/4 হয়ে যাবে, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে 4, বি নম্বরের অপশানটা কারেক্ট অ্যান্সার। তারপরেরটা এর মান বলেছে 2, বি এর মান 3, সি এর মান 5, তাহলে a + b + c/c সমান কত? তাহলে এর মান আমরা লিখে দেবো এখানে 2, বি এর মান 3, সি এর মান 5, নিচে সি এর মান হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 5 আর 3 8, 10/5, 5 দুগুণে 10, 2 নম্বরটা। এখানে বলেছে a/b সমান b/c, c সমান d, তাহলে এখানে a/b সমান কে লেখা যায়, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে a সমান কত b-কে, তারপরে b/c, তাহলে b/c সমান কে লেখা যায়, তাহলে b সমান কি c-কে, c/d সমান কে লেখা যায়, তো c সমান কি d-কে, তাহলে এখানে বলেছে b³ প্লাস c³ প্লাস d³, তাহলে a³ প্লাস b³ প্লাস c³ এর মান কত হবে? তাহলে এখানে মানগুলো লিখব, উপরের যা আছে তাই রেখে দেবো, b³ প্লাস c³ প্লাস d³ abc, তাহলে এ মান কত হলো b³ প্লাস বি এর মান c³ এখানে যেহেতু কিউব রয়েছে বি এর মাথায় তার জন্য কিউবগুলো দিচ্ছি, সি এর মাথায় আছে d³, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, তাহলে এখানে যদি কেগুলো কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে b³ প্লাস c³ প্লাস d³, এখানে k³ কমন নিলে এখানেও b³ প্লাস c³ প্লাস k³, তাহলে এখানে d³, তাহলে এইখানে b³ c³ d³ কাটছে, এটা কাটছে, পড়ে থাকছে 1/k³। 1/k³ মানে কত? কের মান আমরা কত ধরেছিলাম a/b, কের মান ধরেছিলাম, তাহলে k³ মানে 1/k, মানে তার মানে এখানে কি ধরেছি a/b, তারপরে আরও লেখা যায় b/c, তারপরে c/d, এগুলো সব 1/, আছে, তাহলে 1/, তাহলে এগুলো উল্টে যাবে, উল্টে গেলে হবে কত a/b, তাহলে এটা কী দাঁড়াবে b/a ইন্টু c/b ইন্টু d/c, c কাটছে, b কাটছে, থাকলো d/a, তাহলে অপশন অ্যান্সার আমাদের থাকছে d/a, ডি নম্বরের অপশানটা d/a। আশা করি বোঝা গেছে। এইখানে আমাদের এই যে লাইনটা কি করে এলো, এই লাইনটা আমাদের কি করে হলো একটু বলে দিই। এখানে 1/k মানে কত, 1/k
কে কিউব ইন্টু 1/k কিউব ইন্টু 1/k কিউব, এইটা তো আসছে, এইটা মানেই হলো এইটা। তাহলে 1/k সমান সমান কত ধরেছিলাম? কে সমান সমান ধরেছিলাম a/b, তাই এখানে 1/a/b লিখছি, 1/a/b। আশা করি বোঝা গেছে। পরের অঙ্ক, x/y সমান সমান 5/6 হলে এটার মান কত? তাহলে 3x এর মান কত দেওয়া আছে? 5, 5 স্কোয়ার 25, মাইনাস 2y এর মান 6, মানে 6 ছক 36, নিচে y স্কোয়ার কত আছে? 6 ছক 36, মাইনাস x এর মান কত আছে? 5 5 25, 3 25 75, মাইনাস 36 দুগুণি 72, 36 মাইনাস 25 কত থাকছে? উপরে থাকছে 3, নিচে কত থাকছে? 11। 3:11, সি নম্বরের অপশানটা কারেক্ট অ্যান্সার। এখন আমরা করবো 42 নম্বর অঙ্কটা। x সমান সমান 2, এখানে 24 আছে, 24কে আমরা এখানে ভেঙে লিখতে পারি 4 × 6 √3 + 2 √2। তাহলে এখানে আমরা x সমান সমান কত লিখতে পারি? 2, তাহলে এখানে 2টা বাইরে আসবে, √6 √3 + √2। তাহলে এখানে 2, এখানে 3 দুগুণি 6 লেখা যায়, তাহলে √3 × 2 √2 লেখা যায়, √3 + √2। তাহলে x সমান সমান, তাহলে x এর জায়গায় নিচে অন আছে, তাহলে এই অন থাকার জন্যে এখানে √2টা এই নিচে, এই √2টা আমরা যদি 2√2 x এর নিচে নিয়ে আসি সমান সমান, তাহলে উপরে থাকছে √2 √3, নিচে থাকছে √3 + 2। তাহলে আমরা প্রথমটা কী করবো? x + 8 এইটা আমরা আনার চেষ্টা করবো। এখন আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে পাবো x যোগ 2√2 x মাইনাস 2√2, 2√3 যোগ √3 + √2, 2√3 মাইনাস √3 মাইনাস √2। আমরা এই যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। তাহলে এখানে কী থাকছে? এখানে এই যে 2√2কে লেখা যায় √8, x + √8 x মাইনাস √8 সমান সমান, এটাকে কি লিখব? 3√3 + √2, এখানে লিখব √3, এই দুটো √3 থেকে একটা √3 চলে গেলে √3 মাইনাস √2। তাহলে এই যে x + √8 x মাইনাস √8 সমান সমান কত? এইটা আসলো আমাদের কি 3√3 + √2, নিচে থাকছে √3 মাইনাস √2, এটা আসলো, আমরা এইটার মান পেলাম। এইবার আমরা বের করব x + √12 x মাইনাস √12, এইটা আমরা আনবো। তাহলে এটা আনতে গেলে আমরা এখানে কি করেছিলাম? এখানে করেছিলাম যে এই √2টা আমরা এনেছিলাম, এবার √3টাকে আমরা নিচে নিয়ে আসবো। √3টাকে যদি নিচে নিয়ে আসি, এই √2টা নিয়ে এসেছিলাম, √3টাকে এখানে আনবো, তাহলে আমাদের এটা উল্টে যাবে। উল্টে গিয়ে তোমরা এটা করবে, আমি এখানে আর করছি না। তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করার পরে এখানে আসবে এইটুকের মান আসবে প্লাস 3√2 প্লাস √3 √2 মাইনাস √3, এটা আসবে। এবার এইটাকে সলভ করব। এখানে 3√3 প্লাস √2 √3 মাইনাস √2, এখানে কি আছে? এখানে মাইনাস কমন নিয়ে নেব। এখানে যদি √3টা এখানে আগে আছে, এখানে পরে রয়েছে, তাহলে এটাকে আগে আনতে গেলে মাইনাস যদি দিই, এখানেও মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 3√2 প্লাস √3, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে √3টাও সামনে আসবে, মাইনাস √টা পিছনে যাবে। তাহলে এখানে এলসিএম নিলে কী থাকছে? √3 মাইনাস √2, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? এখানে √3 যা আছে তাই থাকবে, √3, আর এখানে মাইনাস √3, তাহলে এখানে √3, তাহলে কী থাকবে? 2√3 প্লাস √2 মাইনাস √3 2, তাহলে এখানে কী থাকবে? 2
√2, নিচে থাকছে √3 মাইনাস √2, উপরে থাকছে 2 কমন নিলে √3 মাইনাস √2, এই √2 √3 মাইনাস 2 √3 পড়ে থাকলো 2 হলো অ্যান্সার। তাহলে আমরা এই ধরনের অঙ্ক থাকলে আমরা অপশান দেখে আমরা করতে পারবো অ্যান্সার 2 হবে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এর পরের অঙ্কটা 43 নম্বরে x সমান এটাকে a ধরা যায়, এটাকে a ধরা যায়, এটাকে a, এটাকে b ধরা যায়। তাহলে x সমান a প্লাস b, a মাইনাস b, এটাকে নিচে যোগভাগ প্রক্রিয়া করা যায়। যোগভাগ প্রক্রিয়া করে ঠিক আগে যেরকম যোগভাগ প্রক্রিয়া করলাম সেটাই যোগভাগ প্রক্রিয়া করলে x প্লাস 1 x মাইনাস 1, এটা আমি করে দিচ্ছি, a প্লাস b প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস a মাইনাস প্লাস b। তাহলে এখানে কি থাকছে মাইনাস বি প্লাস বি, এখানে মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 সমান 2a 2b, 2 কাটছে। তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 সমান a বাই বি। a বাই বি এর মান কত, এই যে এটা এইগুলো, তাহলে a বাই বি এর মান লিখি m প্লাস 1 √3 m প্লাস 1 প্লাস √3 m মাইনাস 1 m মাইনাস 1 মাইনাস, তাহলে এখানে আমার কি চেয়েছে, তাহলে এ বি এর মান এবার বসিয়ে নিই। এ ধরেছিলাম কত, m প্লাস 1 √3 m মাইনাস 1, তাহলে x প্লাস 1 x মাইনাস 1 সমান √3 m প্লাস 1 √3 m মাইনাস 1। তাহলে এইটাকেও মাথায় কিউব করি, এইটা টোটালটা মাথায় কিউব করলে এই কিউব আর এই রুট কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে গেলে থাকে, এটাকে আমরা সূত্রে ভাঙতে পারি। সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা সূত্র। এ কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, আর যখন মাইনাস থাকবে তখন এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, নিচে থাকছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস বি কিউব, এখানে থাকছে এক্স প্লাস 1 এক্স সরি এখানে থাকছে m প্লাস 1, নিচে থাকছে m মাইনাস 1। এটা আবার যোগভাগ প্রক্রিয়া করা যায়। যোগভাগ প্রক্রিয়া করলে তোমরা করে দেখবে, আমি এটা করে দিচ্ছি। এখানে থাকে 2 x কিউব প্লাস 3x, 2 কমন না যায়, এখানেও 2, এখানেও আসবে 3x স্কোয়ার, কারণ এখানে 3x স্কোয়ার প্লাস 1 এটা থাকবে, কারণ এগুলো সব কাটা চলে যাবে। এখানে থাকবে m মাইনাস 1 m ভাগ বাই 1, 2 কেটে যাবে। তাহলে এখানে থাকছে x কিউব প্লাস 3x 3m x স্কোয়ার প্লাস m, তাহলে x কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এইটা চেয়েছে, আমাদের কোশ্চেনে চেয়েছে
এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m। এই যে এইটা সমান কত, তাহলে এইটা সমান আমরা পেয়ে গেলাম 0। তাহলে রাইট অ্যান্সার আমাদের এ নম্বরটা অপশন। a:b, 2:3, b:c, 4:5, c:d, 6:7 হলে a:d কত? তাহলে a:b, 2:3, b:c, 4:5, c:d, 6:7। তাহলে বিগুলোকে আমরা সমান করব। তাহলে বি, এই বি এখানে 3 আছে, এখানে 4 আছে, এই সি, তাহলে 5 আর 6। তাহলে এইটাকে যদি 6 দিই, 5 6 কত আসবে? 30, 4 6 24। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে 3 8 24। তাহলে এটাকে কত? 5, এখানে 5 দিয়ে গুণ করবো। তাহলে এ আর ডি, তার মানে এ আর ডি কত? a:d আসবে 8 দুগুণি 16, 5 7 35, 16:35। সি নম্বর অপশন। 45 দাগ, এক্স স্কোয়ার সমান সমান ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান সমান জেড প্লাস এক্স, জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই। আমরা এইটাকে দুই দিকেই এক্স যোগ করে নিলাম, প্লাস এক্স যোগ করে নিলাম দুই দিকেই। তাহলে এক্স ওয়াই প্লাস জেড, এক্স কমন নিয়ে নিই এটুক থেকে, তাহলে অন প্লাস এক্স, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে অন প্লাস এক্স, এক্স সমান সমান কী থাকছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স। তাহলে এটা অন বাই, এটা যদি অন বাই করে দিই এটা উল্টে যাবে। অন বাই অন প্লাস এক্স যদি করি, এটা কী হয়ে যাবে? এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে। তাহলে অন বাই এক্স এটা করলে এটা আসবে। তাহলে এরকম ঠিক তারপরেরটা করবো, তারপরেরটা করলে আসবে কি? অন বাই অন প্লাস ওয়াই, এটা আসলে আসবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এগুলো করা লাগে না, এগুলো এমনি বোঝা যায়। অন বাই অন প্লাস জেড একটা করলে পরেগুলো বোঝা যায়। তাহলে এটা আসবে জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সবকটা যোগ চেয়েছে, তাহলে এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। লসাগু আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে কী থাকছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কেটে গেল, পড়ে থাকলো অন। তাহলে আমাদের অ্যান্সার আসলো অন আসলো। অপশান নাম্বার এ নম্বরটা সঠিক অ্যান্সার। তারপরেরটা, এরপরে 46 দাগের অঙ্কটি, দুটি সংখ্যার অনুপাত 7:9, তাদের বিয়োগফল 6, সংখ্যা দুটি হলো। দুটি সংখ্যার অনুপাত, একটা ধরলাম 7x আর একটা ধরলাম 9x, তাদের বিয়োগফল তাহলে কত হচ্ছে? 2x। 2x মানে সেটা 6, তাহলে একটা, তাহলে কত হচ্ছে? 7x মানে কত? 3 দুগুণি 6, তাহলে একটা 21, আর একটা কত আসছে? তাহলে 3 নং 27। এবার বলছে তাহলে 21 আর 27, সি নম্বরেরটা অ্যান্সার। তারপরের 9 ও 16 এর মধ্য সমানুপাতি কত? তাহলে একটা 9 ধরলাম, একটা এক্স ধরলাম মধ্য সমানুপাতি, তাহলে এক্স বাই 16। তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার, 9 আর 16 গুণ করলে হচ্ছে 144। এক্স স্কোয়ার কত? এক্স সমান সমান 144, তার মানে এক্স সমান সমান 12। অ্যান্সার হবে বি নম্বরটা। তারপরেরটা, তারপরে 48 নম্বরটা, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করলে করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। তার সংখ্যা দুটি কী কী? একটা ধরলাম 3x আর একটা ধরলাম 5x, 10 যোগ করা হলো, তা নতুন সংখ্যা দুটির অনুপাত হবে 5:7। তাহলে 21x 70, 25x 50। তাহলে এখানে কত আসছে? 21x মাইনাস 25x 50 মাইনাস 70। তাহলে এখানে থাকছে মাইনাস 4x, এখানে থাকছে মাইনাস 20, মাইনাস মাস কাটলো, এক্স সমান সমান 5। তাহলে এক্স সমান সমান 5, আমরা ধরেছিলাম 3x আর একটা 5x, তাহলে 3 5 15 আর একটা 5 5 25। বলছে দুটির সমষ্টি কত? কত হবে? 15 যোগ করলে 25, 40 হবে। অপশান নাম্বার ডি। পরের অঙ্কটা, এ এর
2/3 সমান সমান বি এর 75%, সি এর 0.6 হলে A/B/C কত? তাহলে এ এর 2/3 সমান সমান বি এর 75%, তাহলে 75 B/100 সমান সমান বলেছে সি এর 0.6, তাহলে এইটা কত? তাহলে আমরা প্রথমে এই দুটো নিয়ে করবো। 75 100 কাটলে হচ্ছে 3 75 100, 4 25 100, তাহলে 2a/3 সমান সমান 3b সমান সমান 4, তাহলে 8a সমান সমান 9b, তাহলে A/B সমান সমান 9/8, তাহলে A/B কত? 9:8, তাহলে এখানে লিখি A/B 9:8, B/C বের করবো এবার। এখন আমরা করবো 97 অঙ্কটা। তাহলে B/C 3b/4, তার মানে এই দুটো নিয়ে এবার কাজ করবো। সমান সমান 6c/10, তাহলে আসছে 30b 24c, তাহলে B/C 24:30, 4 ছক 6 দিয়ে 4 ছক 24, 5 ছক 30, তাহলে 4:5, তাহলে B/C কত আসছে? 4:5। তাহলে এইখানে বি আর এখানে বি সমান করবো, তাহলে এটাকে অন দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 9 9, 8 8, 5 2 10, 9:8:10, 9:8:10, বি নম্বরেরটা কারেক্ট অ্যান্সার। 50 দাগ, A/B সমান সমান 36 হলে কোনটি সঠিক? তাহলে আমাদের প্রথম অপশানটা দেখি, A/9 সমান সমান 4/B, তাহলে কত? AB সমান সমান 4 নং 36, তাহলে প্রথম অপশানটা আমরা পেয়ে যাচ্ছি কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এইভাবে প্রতিটা অঙ্ক করতাম, তা প্রথমটা পেয়ে যাচ্ছি আর করছি না। 1/x 1/y 1/z সমান সমান এত হলে XY কত? তাহলে 1/x, এটার মাথা যদি অন দিই তাহলে কী আসবে? তাহলে শুধু x চলে আসছে, তাহলে এইটাকেও 1/2, তাহলে x, তাহলে 1/2 করে দিই, তাহলে 1/x হয়ে যাচ্ছে, তাহলে শুধুমাত্র x এর মান পেয়ে গেলাম। y এর মান পেতে গেলে আমরা পাবো কি? 1/3 করে দিই, z এর মান পেতে গেলে আমরা করে দিই কি? 1/5, তাহলে x/y/2, তাহলে এই সবকটাকে সমান করতে গেলে আমরা এইটার এলসিএম কত নেবো? 30 দিয়ে গুণ করে দিই, 15 দুগুণে 30, 3 10 30, 5 ছক 30, তাহলে x/y/z কত হচ্ছে? 15 10 6, 15 10 6, অপশান নাম্বার বি। তারপরে অঙ্কটা, x এর সমান সমান 5, y সমান সমান 8, এটা লেখা যায়। x এর মান y 5 দেওয়া থাকলে সেটা x এর মান সমান 5, y সমান সমান 8, তাহলে x এর মান কত দিয়েছে? 5 + 5, y এর মান 8 + 8, 5 5 10, 8 8 16, 2 দিয়ে 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 5:8, অপশান নাম্বার ডি। তারপরে অঙ্ক 53 নম্বরটা, A/B সমান সমান B/C হলে A4/B4 সমান সমান কত? তাহলে B² সমান সমান কী আসছে? AC, তাহলে B সমান সমান কি? √AC, তাহলে A4/B4, এ কত? A4 যা আছে তাই লিখে দিই, বির মান এখানে দেওয়া আছে √AC, তার মানে এই এখান থেকে স্কোয়ার যাবে আর রুট কেটে গেল, তাহলে A4 A², C², তাহলে কী থাকছে? এখানে A², এখানে A4, তাহলে A² থাকলো, তাহলে A² C², কারেক্ট অ্যান্সার এটা, A² C², বি নম্বরটা। 54 দাগ, A/B সমান 6/D, P/F সমান 1/2, তাহলে এখানে A/B 1/2, C/D 1/2, E/F 1/2, এইবার এইখানে বি, এই যে এ সি আর ইর মান দিয়ে দিয়েছে, তাহলে এরপরটা 3a এর মান কত? 1, 5c এর মান কত? c এর মান 1, তার 5ই আসবে। তারপরটা ই এর মান কত? 1 7, তারপরটা 3b এর মান কত? 2, 3 দুগুণে 6, প্লাস 5d এর মান কত? 2, 5 দুগুণে 10, তারপরে 7 f এর মান কত? 2, 7 দুগুণে 14, তাহলে 7 5 12, 12 আর 3 15, 15, এখানে
10 6 20 30 30 15 দুগুণে 30 1, তাহলে 1:2। এই নম্বরটা কারেক্ট অ্যান্সার। 55 দাগ A:B:C, তাহলে A/B কত, মান পুট করি শুধু 2, B এর মান 3, B কত 3, C এর মান 4, C কত 4, এর কত A হচ্ছে 2, এখানে চলে এলো। তাহলে এখানে এগুলো লসাগু কত 12, তাহলে সবগুলো 12 দিয়ে গুণ করে দিই। 3 4 12, 3 4 12, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 3 9, 4 6 24, 8:9:24, 8:9:24। 56 দাগ A:B সমান B:C, C:D, তাহলে A:B 2:3 লিখে নিই, B:C 2:3, C:D 2:3। এখানে 3 4 12, তাহলে এটা 6 দুগুণে 12, 3 6 18, তাহলে এটা 9 দিয়ে 9 দুগুণে 18। এবার হবে 3 4 কত 12, 6 দুগুণে 12, 3 6 18, C এর মান এখানে 3 6 18, 9 দুগুণে 18, তাহলে A:B C:D হলো কত 4 দুগুণে 8, 3 4 12, 3 6 18, 3 9 27, 8:12:18:27, বি নম্বরটা। A:B 1/2, 1/3, B:C 1/5, 1/3। তাহলে এইবার এগুলোকে আমরা ভগ্নাংশ আসছে, এটা পূর্ণ সংখ্যা নিয়ে আসবো। তাহলে এটাকে 6 দিয়ে গুণ করি, এটাকেও 6 দিয়ে গুণ করি, এটা এলসিএম নিয়ে 15 দিয়ে গুণ করি, এটা 15 দিয়ে গুণ করি, এটা আসবে 3, এটা আসবে 5, তাহলে আসছে কত B:C আসছে 3:5, এখানে আসছে 3, এখানে আসছে 2, তাহলে এখানে আসছে 3:2। এখানে বি মান পেয়েছি এখানে 2, এখানে বি এর মান পেয়েছি 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে আসবে 3 3 9, 3 দুগুণে 6, এখানে আসবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখানে কী চেয়েছে A + B, A কত 9, 9, B কত 6, এখানে B কত চেয়েছে, B চেয়েছে 6, C কত 10, 9 আর 6 15, এটা 16, তাহলে কত আসছে আমাদের 15:16, অপশান নাম্বার এ। এক্সের মান কত 1/5, এখানে 1/x সমানুপাত চিহ্ন আছে, 1/x 1/1.25, তাহলে এটা আসবে 1/5 x/1 সমান 1/x ইন্টু 1.25/1, তাহলে x/5 সমান 1.25/x, এক্স স্কোয়ার কত 6.25, এই রুট তুলতে গেলে এখানে স্কোয়ার তুলতে গেলে রুট দিতে হয়, তাহলে আসছে কত 25 25 625, তাহলে 2.5, x সমান 2.5, সি নম্বরটা। তারপরে A:B 1/6 আর 1/5, B:C 1/4 আর এটা 1/3, C:D 1/3, 1/5। এখানে এলসিএম 30 নিলে এটা 30 দিয়ে গুণ করি, এটাও 30 দিয়ে গুণ করি, এখানে 12 দিয়ে গুণ করি, এটাও 12 দিয়ে গুণ করি, এটা 15 দিয়ে গুণ করি, এটা 15 দিয়ে গুণ করি, তাহলে 5 6 30, 5 6 30, এটা 3 4 12, এটা 3 4 12, 3 5 15, 5 3 5 15, তাহলে কী আসছে এখানে আসছে 5:6, এখানে আসছে 3:4, এটাই আসছে 5:3। এ আর বিগুলো লিখে নিলাম, B:C লিখলাম 3:4, 5:3, C:D। এবার এগুলোকে আমরা সমান করে নেব। তাহলে আমরা এখানে সমান করতে হলে এইটাকে যদি 5 দিয়ে গুণ করি, 5 6 কত 30 আসবে, এটাকে তাহলে 10 দিয়ে গুণ করি, তাহলে 3 10 30, এটা কত 4 10 40 আসবে, তাহলে এটাকে কত গুণ করবো 8 দিয়ে গুণ করলে 5 8 40, তাহলে মিলছে, তাহলে A:D আসবে কত, A:D আসবে তাহলে 25:24, তাহলে এটা 25:24 ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে এটা ভগ্নাংশ হয়ে গেলে 1/24
ইস টু 1/25, এরকম উল্টে যায় 1/24 1/25 এ নম্বরটা। পরেরটা a/b সমান 3:4 হলে তাহলে এখানে মান পুট করলে হয়ে যাচ্ছে 7 এর জায়গায় 3 প্লাস 3 বির জায়গায় 4, 7 এর জায়গায় 3 মাইনাস 3 বির জায়গায় 4, 3 সাথে 21 প্লাস 3 চারি 12, 3 সাথে 21 মাইনাস 3 চারি 12, 2 আর 3 33 9, 3 3 9, 3 আর 33, তাহলে 11:3। সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। মধ্য সমানুপাতি কত? তাহলে এখানে 0.32 0.32, তাহলে মধ্য সমানুপাতি যদি এক্স ধরি তাহলে মধ্য সমানুপাতি বের করতে হলে 0.32 বা এক্স বাই 0.02, তাহলে এক্স স্কোয়ার সমান কত? 64.64, রুট তুলতে গেলে স্কোয়ার তুলতে রুট দিতে হবে, তাহলে এক্স সমান কত আসছে? 0.08, অপশন নাম্বার বিতে আছে। এরপরের 62 নম্বরের অঙ্ক, এক্স সমান 6pq p প্লাস কিউ হলে এক্স প্লাস 3p এক্স মাইনাস 3p এক্স প্লাস 3q এক্স মাইনাস 3q। ঠিক আগের একটা অঙ্ক করিয়েছিলাম 42 নম্বরের অঙ্কটা, সেম ওই একই রকম অঙ্ক। এই রকম অঙ্ক থাকলে অপশান নাম্বার 2 হয়, আগেরটাই বলেছিলাম, আগেরটাই করেছিলাম, তোমরা ওখান থেকে দেখে নেবে। তাও আমি এখানে কিছুটা বলছি। এখানে এক্স সমান তোমরা 3pq গুণ 2pq, এখানে p প্লাস কিউ, এটা ঠিক যোগভাগ প্রক্রিয়া করবে। এখানে যদি 3pq এক্স নিয়ে আসলে সমান 2pq, এখানে p প্লাস কিউ ঠিক একই রকমভাবে করবে। তাহলে এখানে যোগভাগ প্রক্রিয়া করবে 3pq এক্স মাইনাস 3pq 2q প্লাস p প্লাস কিউ, ঠিক এরকম একই রকমভাবে করবে আগেরটার মতনই 2pq মাইনাস pq, ঠিক এরকমভাবে যোগভাগ প্রক্রিয়া করবে। আমি এই অঙ্কটা করছি না, অপশন নাম্বার 2 হবে। তোমরা এটা করবে 42 নম্বরে যে অঙ্কটা করেছিলাম সে সেম একই রকমভাবে করবে। তারপরে এখানে বেরোবে এক্স প্লাস 3p, একটা মান আসবে এক্স মাইনাস 3p, আরেকটা মান আসবে এক্স প্লাস 3q, আরেকটা এক্স মাইনাস 3q। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সমান 2। তাহলে এটাকে আমরা করবো যোগভাগ প্রক্রিয়া করতে পারি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এ প্লাস বি এ প্লাস বি, এটা যোগ 2 প্লাস 1 2 মাইনাস 1। তাহলে এখানে কী থাকছে? বি বি কাটলো 2a, এ কাটলো 2b সমান 2 রেখে 3/1, 2 2 কাটলো। তাহলে a বাই বি সমান থাকলো 3। এর মান কত? 2 প্লাস এক্স, এটা রুট 2 মাইনাস এক্স সমান 3। তাহলে এইটাকেও যদি আমরা স্কোয়ার করি, এটাকেও স্কোয়ার করি, তাহলে রুট আর স্কোয়ার কেটে যাবে। তাহলে 2 প্লাস এক্স পড়ে থাকলো 2 মাইনাস এক্স সমান 3 3 9, এখানে থাকলো কি 2 প্লাস এক্স সমান 9 18 মাইনাস 9x। তাহলে এখানে কি থাকছে? এক্স প্লাস 9x 18 মাইনাস 2, তাহলে 10x, এদিকে থাকছে 18, তাহলে এদিকে 16। তাহলে এক্স সমান কত থাকছে? 16/10, কাটাকাটি করলে 8 2 16 5 2 10, তাহলে অ্যান্সার হচ্ছে 8/5। তো এক্সের মান আসছে আমাদের 8/5, আমাদের আসছে সি নম্বরের কারেক্ট অপশন। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটির সাথে থাকো, সাবস্ক্রাইব করো।